শাশুড়ির হাতে লাগানো কচুর লতি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেশি লতিগুলো খুবই মজার এবং খেতেও অসাধারণ। সেই সাথে আজকের দিনের ব্লগটিও শেয়ার করব আপনাদের সঙ্গে এবং কি কি রান্না করছি সেটাও শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি। সকালবেলায় চায়ের সাথে রুটি, পরোটা এবং ডিম দিয়ে আমরা নাস্তাটা সবাই করে নিয়েছি। নাস্তা বানানো শেষ করে একসাথে খেতেও বসেছি, বাচ্চাদেরকেও খেয়ে দিচ্ছি, আমি নিজেও খেয়ে নিচ্ছি। নাস্তা শেষ করার সাথে সাথে আবারও চলে যাব কিচেনে, কারণ রান্না করতে হবে দুপুরের জন্য। এজন্য কিছু বাজার নিয়ে এসেছে। এখানে সবজি ছিল, দুধ, তারপরে আরো অন্যান্য কিছু বাজার, তো সেগুলো বের করে রেখে দিলাম। আর হচ্ছে এখানে রান্নার জন্য আমরা চলেও এসেছি। আমার যা আর আমি দুজন মিলে এই রান্নাটা করে নিব। দুজন মিলে আমরা কাটাকুটা শেষ করে নিয়েছি। পেঁয়াজ, তরকারি যা যা লাগবে, এখানে কচুর লতি কেটে নিয়েছি। কেটে বলতে কি আমার শাশুড়ি কেটে রেডি করে দিয়েছিল। আর এখানে আমার যা রান্নাটা বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডাল দিয়ে রান্না করবে, আর এদিকে ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছে। আর আমি এদিক দিয়ে মাছের ডিম ভাজি করব। এর জন্য মাছের ডিমের সাথে একটু মশলা মিশিয়ে একটু চটকে মেখে নিচ্ছি। ঝুরা ঝুরা করে আজকে ডিমটা ভাজি করে নেব। আর এদিকে ভেন্ডিগুলো ঝরঝরা করে ভেজে নিচ্ছি। অন্য চুলায় আমি গরুর কলিজা এবং ফুসফুস একসাথে মিলিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর রান্না করার জন্য। আর বাচ্চাদের একটু জন্য মাছ ভাজি করে নিচ্ছি। আর কিছু মাছ দিয়ে আমি কচুর লতি রান্না করে নিব। আজকে বাচ্চাদের যে খাবারগুলো, সবাই সব ধরনের খাবার খায় না, বাচ্চারা একটু মাছ ভাজি খেতে পছন্দ করে। এর জন্য ওদের জন্য আলাদা করে মাছ ভাজি করে নিচ্ছি। আর এদিকে আমি গরুর কলিজা ফুসফুস এর রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর অন্য চুলায় হচ্ছে আমি মাছের ডিমটা ভেজে নিব। আমি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, এর মধ্যে সব মশলা দিয়েছি, একটু ঝুরো ঝুরো করে ডিমগুলো ভাজি করে নেব। আর মাছের ডিম এভাবে ভাজি করলে অনেক মজা লাগে। বিশেষ করে মাছের ডিম আমি অনেক রকমের রান্না করে খাই, অনেক আইটেমের রেসিপি করে বাচ্চাদেরও খাওয়াই এবং বাসায়ও খাই। এবং শ্বশুরবাড়িতে ওর ডিম ছিল, আমার শাশুড়ি বের করে দিয়েছে, তো ডিমগুলো একটু ঝুরো ঝুরো করে ভেজে নিব। একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। আর বাচ্চারা একটু ঝাল খেতে পছন্দ করে না, এর জন্য একটু কাঁচামরিচ ভেঙে দিব আর কি, ঝালটা একবারে কম দিয়ে তারপর হচ্ছে ভাজি করে নিব। গত ঈদেও আমি শ্বশুরবাড়িতে ডিম ভাজি করেছিলাম এবং সে ডিম ভাজিতে অনেক আপুরা কমেন্ট করেছিল পুরো ভিডিও দেন। আসলে আমার চ্যানেল প্লাস পেজ দুই জায়গায় এই ডিমের কয়েক রকমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কলিজাগুলো সুন্দর করে কষিয়ে একটু আলু দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি কচুরলতি বসিয়ে দিয়েছি। কচুরলতি একটু হালকা পাতলাভাবে আমি রান্না করে নিব। একটু পেঁয়াজের সাথে সামান্য মশলা কষিয়ে নিয়ে তারপর লতিগুলো দিয়ে দিয়েছি। এর ভিতরে বেশি কোনো মশলা দিই নেই, হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে হালকা পাতলাভাবে একটু কষিয়ে তারপর একটু পানি দিয়ে মাছ দিয়ে দিয়েছি। মাছ বলতে এখানে লেজ ছিল, লেজ দিয়ে রান্না করে নিচ্ছি মাছের। আর পেটি এবং বড় মাছগুলো বাচ্চাদের জন্য ভাজি করে রেখে দিয়েছি ওদের খাওয়ার জন্য। এই ধরনের লতিগুলো যেমনই রান্না করা হোক না কেন অনেক মজা লাগে। আর আজকের রান্নার আইটেম অনেকগুলো ছিল, কারণ বাড়িতে কাজ চলতেছে, এখানে কিছু কয়েকজন মিস্ত্রি কাজ করতেছে, তাদের জন্য দুপুরে খাবার আয়োজন করা হয়েছে, তাদেরকে খাওয়ানো হবে দুপুরে। এর জন্য একটু রান্নাটা বেশি করে নেওয়া হয়েছে। বিকেল বেলায় আমরা হচ্ছে একটু ঘুরতে গিয়েছিলাম, বলতে বাড়ির পাশেই কুরবানির গরু রাখা হয়েছে। এখানে আপনাদের ভাইয়া গিয়েছিল, তো আমি বলেছিলাম যে যেহেতু একটু দূরে গরু রাখা হয়েছে, তো গরুর ভিডিওটা একটু করে নিয়ে এসো, আমি দেখবো গরুটা আর কি। আর সবারই তো কুরবানি গরু দেখতেছে, ঘুরে ঘুরে কত টিকটক ভিডিও কত কিছুই করছে। তো আমি না হলে আমার হাজবেন্ডকে দিয়ে একটু ভিডিও করিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম কোরবানির গরুটা। আর সেই সাথে একটু আশপাশ দিয়ে একটু হেঁটেও আসলাম। সারাদিন ব্যস্ত থাকার পরে এই যে গ্রামের পরিবেশটা দেখতে আমার খুবই ভালো লাগে। সন্ধ্যার আগে আমরা বাসায় চলে আসলাম। তারপরে হচ্ছে বিকেলের বলতে সন্ধ্যার ইফতারের জন্য একটু ছোলা এবং পেঁয়াজও করে নিলাম, যেহেতু পরিবারের সদস্য দু একজন রোজাও আছে, তাদের জন্য একটু ইফতারের আয়োজন করতে হবে। তো ছোলা একটু ভুনা করে নিয়েছি আর একটু পেঁয়াজও করে নিয়েছি। আর বেশি কিছু করিনি, সাথে একটু শরবত, সালাদ আর ফল ছিল আর কি, সেগুলো আর ভিডিও করা হয়নি। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি, আর ভিডিওটি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই জন্য শুভকামনা ও দোয়া রইল। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।